দেখো প্রথম কোশ্চেন কি বলছে, বলছে দ্য শপকিপার সার্টেন হ্যাজ সার্টেন লেন্থ অফ ওয়্যার, অর্থাৎ একটা তারের কিছু পরিমাণ আর কি লেন্থ ওর কাছে রয়েছে, সে নিয়ে অসুবিধা নেই। বলছে 10% ওয়্যার ওয়্যার স্টোলেন অ্যান্ড 70% অফ দ্য রিমেনিং, এই কথাটার ওপর জোর দাও, এই কথাটাই আজকে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। রিমেনিং ওয়াজ সোল্ড আউট, ফাইন্ড দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য ওয়্যার ইফ 810 মিটার 810 মিটার ইজ স্টিল লেফট। তাহলে দেখো আমরা এই মেথডটা দু রকম নিয়মে করতে পারি, একটা হচ্ছে মেথড নাম্বার 1 আর একটা হচ্ছে মেথড নাম্বার 2। দেখো মেথড নাম্বার 1টাকে বলি, আমি ধরে নিলাম ছোটবেলার ফর্মুলা যে তার কাছে 100 ইউনিট তার ছিল, বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা 100x ধরো, ঠিক আছে। ঘটনাটা কিরকম ভাবে ঘটছে এবার দেখো। প্রথমত তার কাছে স্টোলেন হয়েছে কত, স্টোলেন হয়ে গেছে কত পার্সেন্ট না 10%। তাহলে 10% যদি স্টোলেন হয়ে যায় তাহলে সেটা মাইনাস, তাহলে 100-র 10% কত হয় 10x, মানে 100x এর 10% 10x, তাহলে পড়ে রইল কত 90x। এবার এই যে 90x রয়েছে তার আবার 70% কি বলেছে অফ দ্য রিমেনিং, তাহলে এটা হচ্ছে আমার রিমেনিং পার্টটা, এই রিমেনিং পার্টের যে 70% সেটা আবার কি হয়েছে সোল্ড আউট হয়ে গেছে। তাহলে সোল্ড আউট হয়েছে কতটা না দাদা 70%, অর্থাৎ এটাও মাইনাস, হ্যাঁ কি না। তাহলে 90 এর 70% সেটার ভ্যালু কত হয় জানো, 90 এর 70% কি করে বার করো, আমি ডাইরেক্টলি বলতে পারি 63x। কি করে বার করলাম দাদা না 90 ইন্টু 70 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 63, ঠিক আছে। এগুলো একটু মেন্টালি করতে হবে। তাহলে 63x এ সোল্ড আউট করে ফেলেছে, তাহলে আবার রিমেনিং কতটা পড়ে রইল না দাদা 90x মাইনাস 63x সমান কত না দাদা 27x। এইটা তার কাছে পড়ে রয়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। এই 27x এর ভ্যালুই তোমাকে পরীক্ষা অঙ্কে বলে দিয়েছে কত 810 মিটার। এখান থেকে তুমি x এর ভ্যালু বার করতে পারবে, বাপ x এর ভ্যালু হচ্ছে 810 বাই 27, তাহলে হবে কত 30। x এর ভ্যালু যদি 30 হয়, আমি ধরেছিলাম কত 100x হচ্ছে আমার অরিজিনাল, ধরেছিলাম কি ধরিনি, তাহলে 100x এর ভ্যালু কত 3000 মিটার। তাহলে আমি অরিজিনাল লেন্থ পেয়ে গেলাম কত 3000 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে মেথড নাম্বার 1, একদম বেসিক কনসেপ্ট। এবার মেথড নাম্বার 2, এত বড় অঙ্ক করতে গেলে তো আমার পরীক্ষার হলে সময় চলে যাবে ভাব, তাই মেথড নাম্বার 2, ঠিক আছে। পরীক্ষার হলে যেটা আমি করব সেটা কিরকম করব না এরকম, দেখো এরকম কেসে যখনই রিমেনিং কথাটা বলে দেবে, কি বলে দেবে রিমেনিং, ওকে, রিমেনিং কথাটা যখনই তোমায় বলে দেবে INNING রিমেনিং, হ্যাঁ, তো তখনই আমরা কি করব রেশিও মেথড অ্যাপ্লাই করব বা সাকসেসিভ রেশিও মেথড, আমি বলবো রেশিও মেথডে যাও, ওকে। রেশিও মেথডের একদিকে থাকবে অরিজিনাল, আরেক দিকে থাকবে লেফট, কি থাকবে লেফট। তাহলে দাদা এবার বলেছে, এবার অঙ্কটায় ফিরে এসো, কি বলেছিল বলেছে 10% ওয়্যার বলেছে কি স্টোলেন, আমি 10%-এর ফ্র্যাকশন ভ্যালু লিখতে পারি 1/10। 70% বলেছে সোল্ড আউট, 70%-এর ফ্র্যাকশন ভ্যালু 70/100 অর্থাৎ 7/10 লিখতে পারি কি পারি না, লিখতে পারি কি পারি না পারি। এই যে 1/10 এটা হচ্ছে কি আমার কাছে অরিজিনাল, সব সময় মনে রাখবে নিচের যেটা থাকবে সেটা হচ্ছে কি অরিজিনাল, আর এই ওপরের যেটা থাকবে সেটা স্টোলেন বলেছে আইদার, তাহলে কি হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, বা রিমেনিং এর কনসেপ্টে ওপরেরটা সবসময় নেগেটিভ কনসেপ্টে, মানে ওটা বাদ যাবে, আর নিচেরটা হবে কি অরিজিনাল, নিচেরটা কি হবে অরিজিনাল। আমি লিখে দেখাচ্ছি এদিকে। তাহলে দাদা 10% আমার স্টোলেন হয়ে গেছিল, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু লিখলাম 1/10, অরিজিনালে 10 লিখবো, 10 থেকে 1 কমে গিয়ে লেফট কত 9 ইউনিট, মনে থাকবে কি মনে থাকবে না, মনে থাকবে। এবার 70% আমার সোল্ড আউট হয়ে গেছিল, তাই 70%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 7/10, তাহলে আবার অরিজিনালের তলায় আমি 10 লিখবো, 7 7 কমে গেছে 10 থেকে, তাহলে লেফট কত 3 ইউনিট, গুণ করে দেবো 10 10-এ 100, 3 9
27, জাস্ট আ সেকেন্ড, 3 9 27। তাহলে এবার তুমি একটু ভেবে চিন্তে দেখো তো, তোমার অঙ্কে বলে দিয়েছিল কি, যে দাদা অঙ্কে আমাকে বলেছিল যে 810 মিটার কি আছে লেফট। আমার অঙ্কের রেশিওতে কি বেরিয়েছে, আমার অঙ্কের যে রেশিও করেছি আমি সেখানে কত ইউনিট বেরিয়েছে আমার 27। তাহলে 27 ইউনিটের ভ্যালুই কি আমার 810, হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 30, আর 100 ইউনিটের ভ্যালু কত হবে 3000। বোঝা গেল না বোঝা গেল না বল টুইঙ্কেল, বোঝা গেছে? আশা করি বোঝা যাবে, এটা নিয়ে কোনো বড় বাহাদুরির কিছু জিনিসপত্র এখনো পর্যন্ত করায়নি। চলো নেক্সট অঙ্কে এগিয়ে যাই, আস্তে আস্তে এগুবে দেখো। বলছে ইন আ লাইব্রেরি 20% অফ বুকস আর হিন্দি। জাস্ট আ সেকেন্ড, তোমরা অঙ্কটা পড়ো। কি বলেছে, ইন আ লাইব্রেরি 20% বুকস আর ইন হিন্দি, 50% অফ দ্য রিমেনিং বুকস, এই কথাটার উপর খেয়াল করবে, ইন ইংলিশ, অ্যান্ড 30% অফ রিমেনিং আর ইন ফ্রেঞ্চ, অ্যান্ড রেস্ট 6300 বুকস আর ইন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, দেন দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ বুকস। ঠিক আছে, কি করতে বললাম তাহলে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বহে 1/5। দাদা 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/2। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 3/10। কেন রেশিওতে শেখাচ্ছি না, সব রকম পার্সেন্টেজ দিলে তোমরা রেশিওতে অ্যাপ্লাই করতে পারবে। একদিকে লিখবো দাদা ওল্ড, একদিকে ওল্ড নয়, আমরা লিখবো কি অরিজিনাল, আর একদিকে লিখবো লেফট। তাহলে তাহলে অরিজিনাল প্রথম থেকেই শুরু করি, 1/5 থেকে শুরু করি, এটা থেকে শুরু করি। 5 আমার অরিজিনাল ছিল, 20% বুকস হচ্ছে লাইব্রেরি হচ্ছে হিন্দিতে। আচ্ছা 1 হচ্ছে আমার হিন্দি, তাহলে পড়ে থাকলো কত 4, হ্যাঁ কি না? তারপরে বলেছে 50% হচ্ছে আমার কিসে রিমেনিং ইংলিশে, 50-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/1, তাহলে 2 আমার অরিজিনাল, 1 কমে গেছে, তাহলে লেফট হচ্ছে আমার 1। ক্যালকুলেশন করছি তো কত বেঁচে রইল কত ইয়ে, আর 30% হচ্ছে আমার ইংলিশের, তাহলে ইংলিশের ক্ষেত্রে 10 হচ্ছে আমার অরিজিনাল, 7 কমে গেছে, লেফট হয়েছে আমার 7, 3 কমে গেছে, লেফট হয়েছে আমার 7। ক্যালকুলেশন করো। দেখো এখানে ক্যালকুলেশন করারও একটা টেকনিক তোমাদেরকে বলে দিই। দেখো 5-এর সাথে এই 10-এর গুণ করো তো, বা তোমরা 5-এর সাথে 10-এর কেন গুণ করবে, তোমরা বোকা বোকা আমার মতো কেন করবে, তোমরা 2-এর সাথে 10-এর গুণ করো, কত হয় 20, আর উপরে দেখো একটা 4 রয়েছে, এখানে কোনাকুনি কাটা যায়, তাহলে 4-এর সাথে এই 2 10-এ 20-কে কেটে দিলে আমি একবারে 5 পাবো না, হ্যাঁ কি না? তাহলে 5 5 25, আর এদিকে পড়ে রইল কত 7। দেখো লেফট, অর্থাৎ এই যে বুকটা বলেছে রেস্ট, রেস্ট মানেই লেফট, এই 7 ইউনিটের ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে বাপ 6300, 6300। 1 ইউনিটের ভ্যালু কত না দাদা 90, বা এই 90 নয় 900, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 900। আমাকে জানতে চেয়েছে কি নাম্বার অফ বুকস ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ 25 ইউনিটের ভ্যালু আমাকে জানতে চেয়েছে। 1 ইউনিটের ভ্যালু যদি আমার 900 হয়, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে 25 ইন্টু 900, অর্থাৎ কত 225। ক্লিয়ার হলো না হলো না? দাঁড়াও, এইটা যদি ক্লিয়ার হয়ে যায় এরপরে এক স্টেপ এগিয়ে গিয়ে আমরা চিন্তা করব। ওকে দেখো মন দিয়ে দেখো, এটা সব থেকে খতরনাক কনসেপ্ট, এগুলো হচ্ছে মেন্সের কনসেপ্ট। ওকে এটা হচ্ছে মেন্স তার কনসেপ্ট। কি বলেছে দেখো, একই অঙ্ক দিয়েছি আমি এক্সাম্পলের জন্য। বলছে ইনার লাইব্রেরি ওই 20% বুকস হিন্দি, 50% রিমেনিং হ্যানা তানা, দেন দ্য ফাইন নাম্বার বুক। এবার আমি বলে দিলাম কি হিন্দি কতগুলো ছিল, ইংরেজি কতগুলো ছিল, ফ্রেঞ্চ কতগুলো ছিল বুকস ইন দ্য লাইব্রেরি। তোমরা এখানে কি করছিলে যে দাদা লেফট বুকস যতগুলো আমাকে অঙ্কে বলে দিচ্ছিল, ঠিক আছে, সেটা থেকে আমরা অরিজিনাল বার করছিলাম। এবার বলছি যে তোমরা একটা কাজ করো, যে একবারে কতগুলো বই ছিল সেগুলো আমাকে বার করে দেখাও। এবার তোমাদের মধ্যে অনেকেই কি করবে,
অনেকেই কি করবে, প্রথম হচ্ছে আমার ওই 25,500 পর্যন্ত করবে, যে 25,500 পর্যন্ত করার পর একের পর এক হিসেব করতে থাকবে যে 20% বুকস ইন হিন্দি দাদা, তাহলে এর 20% হচ্ছে আমার হিন্দিতে আছে, ঠিক আছে, দিয়ে বার করলে যে কটা বই বেরুলো তার আবার 50% রিমেনিং বার করবে, হ্যানা করবে তানা করবে। আমি বলছি এসব নকশাবাজি ছেড়ে দাও, যেটা বলছি সেটা এবার যে প্রসেসে বলছি সেই প্রসেসটা শেখো, মন দিয়ে শেখো, বহুত বড় না করে একদম শেখো। কি শিখিয়েছি? ফার্স্ট কাজ হচ্ছে আমার ফ্র্যাকশন ভ্যালু লেখা, ঠিক আছে, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু আমাকে আবার লিখতে হবে, যেটা হচ্ছে কত, 1/5। ওকে, এর ফ্র্যাকশন ভ্যালু আমি কতগুলো লিখবো, 3/10। মন দিয়ে দেখ, আর এইটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 1 ওকে, হয়ে গেল। এবার দেখো, খুব মন দিয়ে দেখো, 5 থেকে 1 কমে গেছে, কত হয়েছে বাবা, 5 থেকে 4, মাঝে একটা ছোট্ট মতো এরকম একটা দাগ টেনে দিলাম, বুঝলে তো? আচ্ছা, একটুখানি দূরে টানি, বুঝলে, বেশ। আবার বলছে 10 থেকে 3, মানে যেটা উপরে উপরে, যেটা আমি 5 থেকে 4, হ্যাঁ, 10 থেকে 7, যেটা আমি পাশাপাশি লিখছিলাম না, এই উপর উপরে নিচে নিচে লিখছিলাম, এটা এখন পাশাপাশি লিখছি। অসুবিধা আছে পাশাপাশি লিখলে তোদের? 10 থেকে 7 অসুবিধা নেই, একদম অসুবিধা থাকার, হ্যাঁ, অসুবিধা থাকার কথাও না, অসুবিধা থাকলে অঙ্কটা হবেও না। আর 2 থেকে 1 হয়েছে, লিখলাম কি লিখলাম না, লিখে দিলাম। দাদা এই 1 সেকেন্ড দাঁড়া তো, এর কতগুলো ছিল রে, 50% মানে 1 থেকে 2, 10 থেকে 7, এটা কোথায় লিখে দিয়েছি আমি, 10 থেকে 7, আচ্ছা, মাঝে যেটা 50% যেটা আছে সেটা পাশেই লেখ, ঝামেলা হবে, পর পর লিখবি। আমি দেখ এইটাকে লাস্টে লিখে দিয়েছিলাম, এটা তো মাঝে আছে, তাহলে 2 থেকে 1 এটা আমি এখানে লিখলাম, আর এটা লাস্টে আছে, 30% বুকসটা হচ্ছে আমার ইংরেজিতে আছে, এটা লাস্টে আছে, যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালে লিখবি, আমার মতো ভুল করবি না, 10 থেকে 7। বেশ, এবার তোমরা খুব ভালো করে জানো যে এই 5 কাকে ডিনোট করছিল, অরিজিনালকে, আর এইটাকে ডিনোট করবে কাকে, আমার লেফটকে। ওকে, এইটুকু তোমরা জানতে পারতে, তোমরা যদি এইটার সাথে খেয়াল করো তাহলে দেখো একটুখানি, এই 5-এ শুরু হয়েছিল, এই 7-এ শেষ হয়েছিল, হয়েছিল কি হয়নি বল আগে, হয়েছিল দাদা, হয়েছিল তো, এইটাই এখানেও তাই লিখেছি, আমি শুধু পাশাপাশি লিখেছি। এরপরে কি করণীয় বাবা, দেখো রিমেনিং কনসেপ্ট আছে, তোমার কাছে কনসেপ্ট দিচ্ছে রিমেনিং এর, তাহলে একটা কথা তো ক্লিয়ার, যে এখানে যে কটা বই আমার পড়ে থাকবে সেই বই কটারই, এই যে 20% বুকস আর হিন্দি যে কটা বই পড়ে রইবে তার 50%ই তো আমার ইংরেজি, এইটুকু বুঝিস তো? আমি বলছি তোর কাছে 10টা বুক ছিল, সেখান থেকে তো 2টো বুক চলে গেছে, 2টো বুক চলে গেছে, পড়ে গেছে কটা, 8টা, এই 8টা বুকের মধ্যেই বলছি 50% হচ্ছে তোর কাছে আছে ধর ম্যাথামেটিক্সের বই, তাহলে কটা বলবি তুই, 4টে তো, তার মানেটা কি, আমি বলছি এই 8টা থেকে ক্যালকুলেট করবি তো, হ্যাঁ কি না? তো আমি বলতে চাইছি যেটা বলতে চাইছি, এবার একটু মন দিয়ে শোনো, যে তোমাদের কাজ কি হবে, এই সংখ্যাটা থেকেই তো আমাকে আবার এই সংখ্যাটা আনতে হবে, মানে এরই পার্সেন্টেজ করে আমি এটা পেয়েছি, ওকে, রিমেনিং করে ওটা আমি পাচ্ছি, এই গোটা গোটা সিনারিওটা আমার এসছে, আমার কাজ হচ্ছে এই লাস্টের সংখ্যাগুলোকে ওই জন্য কি ইকুয়াল করে দেওয়া, এই 4-এর সাথে 2কে ইকুয়াল করব, 1-এর সাথে 10কে ইকুয়াল করব, কি করে করব, সব সময় মনে রাখবে এই দিক থেকে ইকুয়াল করতে হবে, কোন দিক থেকে, বাঁ দিক থেকে। দেখো 2 আর 4কে যদি আমি ইকুয়াল করি কি লিখতে পারি, 2 আর 4কে যদি আমি ইকুয়াল করি কি লিখতে পারি, কি ইকুয়াল করার জন্য, দেখো 2কে যদি আমি 2 দিয়ে গুণ করি আর 4কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 4 1 কে 4, 2 2 4, হয়ে গেল কি হয়ে গেল না বাপ, হয়ে গেল কি হয়ে গেল না, মিলে গেল, হয়েছে কি হয়নি, হয়েছে তো? এরপরে এরপরের কাজ কি, দেখো এগুলো তো প্রত্যেকটা এক একটা করে রেশিও বাবা, তাই এখানে যা গুণ করবে এর পাশের সংখ্যাটাকেও তাই দিয়ে গুণ করতে হবে, তুমি এখানে 1 দিয়ে গুণ করেছো, বুদ্ধিমানের মতো একেও 1 দিয়ে গুণ করো, অসুবিধা আছে? একে 2 দিয়ে গুণ করেছো, একেও বুদ্ধিমানের মতো 2 দিয়ে গুণ করবে, অসুবিধা আছে? অসুবিধা আছে? অসুবিধা নেই। এরপরে তোমার কাজ কি, এইটার সাথে এইটাকে ইকুয়াল করা, হ্যাঁ কি না? এবার 2-এর সাথে যদি আমার 2 1 কত হয়, 2, আর এখানে আছে 10, তাহলে 10-এর সাথে 2কে যদি ইকুয়াল করতে হয়, 10কে তো না হয় আমি দাদা 1 দিয়ে গুণ করে দিলুম, 10 1 কে 10, আর এই 2 1 কে 2 যেটা রয়েছে তাকে যদি বুদ্ধিমানের মতো একটু 5 দিয়ে গুণ করে দিই দাদা, তাহলে কি হবে, 5 2 10 হবে কি হবে না বাপ, হবে কি হবে না?
হবে। তাহলে একে যেহেতু আমি 5 দিয়ে গুণ করে দিয়েছি অলরেডি, দেখো একে আমি 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 দুগুণে 10 চলে এলো, এখানে 10 একে 10, এখানে যা গুণ করেছি এখানেও তাই করব, 1। এবার একটুখানি চোখ কান নাক খুলে দেখো তো, এইখানে তুমি এক্সট্রা একটা 5 দিয়ে গুণ করেছো, তোমাকে শিখিয়েছি কি, যে যেটা এইদিকে গুণ করবে সেটা এইদিকে গুণ করবে, তাই তুমি বুদ্ধিমানের মতো একে একটা গুণ করে দিলে 5 দিয়ে। আবার দেখো এইখানে তাহলে সংখ্যাটা একেও 5 দিয়ে গুণ করেছো, দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে কি হয়ে গেছে 20, 5 দুয়ে 10, 10 দুগুণে কি হয়ে গেছে, এই সংখ্যাটা দেখো ভালো করে খেয়াল করে দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে কি হয়ে গেছে 20। এই সংখ্যার সাথে তো আমাকে দাদা এই সংখ্যাটা ইকুয়াল করতে হতো, এটা তো 4 আছে, এটা 20 আছে, তাহলে একেও কত দিয়ে গুণ করে দিতে হবে দাদা, 5 দিয়ে। 5 4 20, মিলে গেল এই দুটো সংখ্যা, মিলে গেল কি মিলে গেল না, মিলে গেছে। এবার একেও 5 দিয়ে গুণ করেছো, তাহলে একেও কত দিয়ে গুণ করতে হবে দাদা, 5 দিয়ে। এই হচ্ছে আমার ফাইনাল রেশিও, কি এলো 5 5 ইজ টু, 5 4, এখানে একটা হলুদ কালিতে দাগ টানি, এখানেও কত আসবে 20, এটা দেখার কোনো দরকারই নেই, ইজ টু 5 2 10, এদিকে কত আসবে, এখানেও 10 আসবে, আর এখানে 7 1 7। আলটিমেটলি আমার রেশিও কি এলো, এইটা হচ্ছে আমার কিসের ছিল, হিন্দির ঘরের, ধরে নিচ্ছি আর কি, এটা হচ্ছে আমার ইংরেজি ঘরের, আর এটা হচ্ছে আমার ফ্রেঞ্চ ঘরের, যা যা রেশিওতে দিয়েছিল তাই। তাহলে তোমাদের কাজটা কি, এবার তোমাদের কাজটা কি, কি করে বার করব, এক লাইনে করবে তোমরা এগুলো, মানে জাস্ট জাস্ট একবার শিখে নাও মন দিয়ে, ঠিক আছে, আর একটা উদাহরণ দেবো যখন, তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো তাহলে কাজটা কি, এদের গ্যাপগুলোকে বার করা দাদা, 20 আর 5, গ্যাপ হচ্ছে কত 5, 20 আর 10 10, 7 আর 10 3। এবার এইটুকু করে নিয়েছো, বাকিটা অঙ্কে তোমায় দিয়ে দেবে গো, অত চিন্তা করো না, বাকিটা অঙ্কে তোমায় দিয়ে দেবে। ভালো রং খুঁজে পাচ্ছি না আমি হতচ্ছাড়া। 7 ইউনিটের ভ্যালু তোমাকে অঙ্কে দিয়ে দিয়েছিল কত গো, কত দিয়েছিল বলো তো, বলছি 7 ইউনিটের ভ্যালু তোমায় কত দিয়েছিল আগে বলো, 6003। 1 ইউনিটের ভ্যালু কত হয় তাহলে 900। এবার এই রেশিও থেকে তুমি পৃথিবীর সব অঙ্ক করতে পারবে। 25 ইউনিটের ভ্যালু কত, 22,500। 5 ইউনিটের ভ্যালু কত, 4,500। 10 ইউনিটের ভ্যালু কত, 9,000। 3 ইউনিটের ভ্যালু কত, 2700। এইটা হয়ে গেল তোমার ফ্রেঞ্চ বুক, এইটা হয়ে গেছে তোমার ইংরেজি বুক, এইটা হয়ে গেছে তোমার হিন্দি। যোগ করে দেখ, 4,500, 9,000, 2700, আর রিমেনিং কত 6,300। যোগ করে দেখ 25,000, 22,500 আসবে। যোগ কর, 4টে শূন্যর জন্য 4টে শূন্য, এখানে 4টে শূন্যর জন্য 4টে শূন্য, 7 আর 3 10, 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 6 আর 4 10, 9 আর 2 11, 21 আর 4 25, এই 21 আর কি লিখলাম রে, 9 25 225, কি আসছে 6 আর 4 10, 10 আর 11 কত হয় 21, আর 1 22, ঠিকই তো আছে। এলো, তাহলে আমি আরেকবার দেখাচ্ছি অঙ্কটা, দেখো অঙ্কটাকেই আরেকবার দেখাচ্ছি আমি, খুব মন দিয়ে দেখবে, না না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। আমি বললাম কি, যে এই অঙ্কটাকে আমি তুলে নিয়ে যাচ্ছি আরেকবার, দাঁড়াও জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, আমি এটাকে তুলে নিয়ে যাই। আরে ভাই এটাকে সরা, হ্যাঁ এখান থেকে তোলা যাবে না বুঝলে তো, পিপিটির ইয়ে হয়ে গেছে। আচ্ছা আমি এখানেই দেখাচ্ছি, দেখো 20% বুকস আমার কিসে ছিল, তোমাদের কাছে অঙ্কটা আছে তো, 20% বুকস ছিল কিসের, বল একবার, বল একবার, বল মুখে মুখে বল, তাড়াতাড়ি বল, একবার বল রে। আরে গোটা অঙ্কটাই বল, হ্যাঁ, রিমেনিং এর 50% ইংলিশ, আবার রিমেনিং এর
70%, হিন্দি ইংলিশ এটা হচ্ছে ফ্রেঞ্চ। আর লেফট ছিল কত, রেস্টে ছিল 6300। আমার করাতে করাতেই মনে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে এটা। আমি জানতে চেয়েছি কি, অঙ্কে জানতে চেয়েছে যে অরিজিনাল কতগুলো বই ছিল, ওটা তো বাচ্চাদের অঙ্ক। আমি বলছি প্রত্যেকটা বই কতগুলো করে ছিল সেটা আমি বার করব। সেটা হচ্ছে মেন্স লেভেলের, কারণ তোমাকে যে কোনো একটা বলে দেবে যে হিন্দির বই কতগুলো ছিল, তখন কি বসে বসে ক্যালকুলেশন করবো নাকি? অত সোজা লয়, একদম যেটা হবে ঝটাপট একবারে শিখে নেবো। দেখো প্রথম কাজ কি, এদের ফ্র্যাকশন ভ্যালুগুলোকে লেখা। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়, 1/5। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়, 1/2। 70%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় দাদা 7/10। এবং মানে যেটা আছে পরপর লেখা। তাহলে 5 ছিল দাদা, 1 কমে গেছে 4, মাঝে একটা দাগ টেনে দেবো ছোট্ট মতো। 2 ছিল দাদা, 1 কমে গেছে 1 পড়ে থাকবে, একটু ছোট্ট মতো দাগ টেনে নিলাম ফাঁক দিয়ে। 10 ছিল দাদা, 7 কমে গেছে, তাহলে পড়ে এই 70% ছিল না 30% ছিল রে? 30% ছিল বল, তাহলে 3/10 পড়ে থাকবে কত, 7। এটা 30% ছিল না ফ্রেঞ্চ বই? অঙ্কে কি ছিল, নাম্বার অফ বুকস ফ্রেঞ্চ 30% ছিল, সেটা বল আমাকে। যাই হোক, তাহলে 10 থেকে 7, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, পাশাপাশি লেখা। সেকেন্ড স্টেপ কি, ইকুয়াল করা। কোনগুলোকে ইকুয়াল করব বস, কোনগুলোকে ইকুয়াল করব? এই 4-এর সাথে 2-কে আমি ইকুয়াল করব, 1-এর সাথে 10-কে আমি ইকুয়াল করব। কি করে করব, গুণ করে করে। 4-কে যদি 2 করতে হয় তাহলে 2-কে 2 দিয়ে গুণ করতে হয়। আর প্রত্যেকটাই তো রেশিও, সেজন্য আমরা কি করব, একে 2 দিয়ে গুণ করেছি, এ 2 হয়ে গেছে, তাই এ কি এ রাগ করবে না, তাই একেও আমায় 2 দিয়ে গুণ করতে হবে। এবার 4-কে 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই, তাই একে আর গুণটা করলাম না। নাহলে একেও যদি আমি 1 দিয়ে গুণ লিখেই দেখাই, তাহলে একে যেমন 1 দিয়ে গুণ করেছি, একেও আমাকে সেরকম 1 দিয়েই গুণ করতে হবে। অসুবিধা আছে কারুর? নেই আশা করি। যে এটা ইকুয়াল হয়ে গেল, এরপরে 1-এর সাথে 10-কে ইকুয়াল করব। কিন্তু এটা আর 1 নেই, 2 1-কে 2 হয়ে গেছে। তাহলে 2-এর সমান 2-এর সাথে আমাকে 10-কে ইকুয়াল করতে হবে। আমার কি করব তাহলে, 2-এর সাথে 10-কে ইকুয়াল করতে গেলে বল, 2-এর সাথে 10-কে ইকুয়াল করতে গেলে কি করব বল, 5 দিয়ে গুণ করব। একে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল। একে 1 দিয়ে গুণ করলাম, একে তো আর ইকুয়াল করার দরকারই নেই, 10ই আসছে। আর না হলে এলসিএম নিতে হয়, পাতিকতা, এলসিএম যেটা আসবে সেটা করে দিবি। এবার একে 1 দিয়ে গুণ করেছিস যখন, একে 1 দিয়ে গুণ করলি, হয়ে গেল। এবার দেখো দাদা, এইকে তো 5 দুগুণে 10 আমি বানিয়ে ফেলেছি, না হয় লাস্টেরটা ইকুয়াল করে ফেললাম। তাহলে 5 দিয়ে যখন এটাকে 10 করেই ফেললাম দাদা, এ রাগ করে যাবে তো, তাই একেও 5 দিয়ে গুণ করতে হবে, যেহেতু রেশিও। দাদা 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হয়ে গেছে। এ ব্যাটার সাথে তো আমাকে একে ইকুয়াল করতে, তো 4 পড়ে আছে, 4-এর সাথে দেখো দাদা 5 গুণ করে দিলে কিন্তু 20 হয়ে যায়, করে দে। আবার দাদা এরা তো রেশিওতে আছে, তাই 4 একে যেমন 5 দিয়ে গুণ করেছি দাদা, তাহলে একেও আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। আলটিমেট আমার রেশিও কি আসবে, 5 5-এ 25, 5 4-এ 20 হয়ে গেল। 5 দুগুণে 10, এই 5 দুগুণে 10 থাকবে, 20 হবে না, 20:10। আবার এটা 10:, পরপর লিখে ফেলো। এখানে ছিল তোমাদের হিন্দি, এখানে ছিল তোমাদের ইংরেজি, এখানে ছিল তোমাদের ফ্রেঞ্চ। এই রেশিও অ্যাডজাস্ট করতে আর কতক্ষণ লাগবে বল তোদের, তাই না? 10 সেকেন্ড লাগবে। এবার এইটার সাথে এটার তোমরা বার করবে বিয়োগফল, এটার সাথে এটার তোমরা ভাগ করলে কত, বিয়োগফল। এটার সাথে এটার তোমরা ভাগ করলে কত, বিয়োগ করলে কত পাবো, বিয়োগফল। এবার তোমার অঙ্কের ডেটা যেটা বলে দিয়েছে, যে দাদা রিমেনিং ইউনিটের ভ্যালু আমাকে বলে দিয়েছে কত, 6300। 7 ইউনিটের ভ্যালু 300 হলে 1 ইউনিটের ভ্যালু হয় 900। এবার তোরা বার করতে পারবি না প্রত্যেকটা কতগুলো করে আছে? হিন্দি আছে দাদা 5 ইউনিট, কত পাবো, ইন্টু 900 করলে 4500। এটা বেরিয়ে গেল কতগুলো হিন্দির বই। দাদা 10 ইউনিট আছে আমার ইংরেজির বই, 1 ইউনিটের ভ্যালু যদি 900 হয়, তাহলে 10 ইউনিটের ভ্যালু হয় 9000। এটা বেরিয়ে গেল কিসের, ইংরেজি। দাদা ফ্রেঞ্চ বইও আছে, 1 ইউনিটের ভ্যালু যদি আমার 900 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু হয় দাদা 2700। এটা বেরিয়ে গেল আমাদের ফ্রেঞ্চ। এসব কেউ শেখাবে না রে, বুঝলি? এসব শিখিয়ে দিলে, এই 2 লাইনে যদি এই অঙ্কটা শিখিয়ে দিই না, এত বড় অঙ্ক মেন্সের, চাকরি চলে যাবে লোকের, পড়ানো বন্ধ হয়ে যাবে বাপ। ঠিক আছে, বোঝা গেছে কি বোঝা যায়নি বল? একটু প্র্যাকটিস করলেই হবে।
এই অঙ্কটা করে দেখাতো আমাকে। আরে ভাই, এক স্টেপে তুই যদি একটু প্র্যাকটিস করার পর একটা স্টেপই করতে পারবি, কর। এটা কর, এটা কর, আগে আগে এই অঙ্কটা কর, তারপরে অ্যাডভান্স অঙ্কটা করাচ্ছি, কর। কি বলেছে বল? সীমা স্পেন্ডস 5% অফ আর টোটাল ইনকাম ইন ট্রাভেলিং, তাহলে ট্রাভেলিং এ 5% দেয়, অ্যান্ড 20% অফ দ্য রেস্ট, রেস্ট কথার মানেই কি রিমেনিং, এই রেস্ট কথাটার মানেই কি রিমেনিং, spend food and then she donate 120 and still she left with 4,1400 টাকা পড়ে আছে। অত ভাবনা চিন্তা করতে হবে না। 1/20, 1/5, দাদা 20 টাকা ছিল, 1 টাকা কমে গিয়েছে 19, তাহলে এটা আমার অরিজিনাল, এটা হচ্ছে আমার লেফট। মন দিয়ে দেখো যেটা বলছি, এটা 5 ছিল দাদা, 1 কমে গিয়ে 4 হয়ে গেছে। তুমি বলেছো গুণ করতে, 5 20 100, 4 19 76, কিন্তু কিন্তু মন দিয়ে শোনো, 76 ইউনিট হচ্ছে আমার লেফট, যেটা ফাইনাল লেফটের কথা। এই 76 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? এখানে অঙ্কটা একবার লাস্ট লাইনটা পড়ো, রেস্ট ইন ফুড অ্যান্ড দেন সি ডোনেট 120 অ্যান্ড স্টিল হি লেফট উইথ 1400। আমার কথা হচ্ছে, যদি সে 120 টাকা ডোনেট না করতো তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকতো রে? যদি তোর কাছে 50 টাকা ছিল, 1520, এই তো 50 টাকা ছিল, 20 টাকা তুই খরচা করে ফেললি, আমার মতো চা ফা খেলি, দে 20 খরচা করে ফেললি। এবার আমি যদি ওই টাকাটা খরচা না করতাম, তাহলে যেটা আমার লেফট রয়েছে তার সাথে আমার ওই টাকাটা অ্যাড হয়ে যেত। এবার দাদা কেন বলছো এই কথাটা? দেখো, প্রথম দুটো তোমার পার্সেন্টেজে আছে, আর 3 নম্বরটা তোমাকে অ্যামাউন্টে দিয়েছে, বোঝা গেল? এটাকে আবার তুমি পার্সেন্টেজে কি করে পরিবর্তন করবে, তাই না? তো সেজন্য এই 1400-র সাথে এই 1600 টাকা, এই 120কে আমি অ্যাড করে দিলাম, কত পড়ে থাকবে? 1520। 1 ইউনিটের ভ্যালু কত? 20 টাকা। তাহলে দাদা আমার কাছে ছিল কত? ফাইন্ডার ইনকাম, অরিজিনালও যা, ইনকামও তাই, 100 ইউনিট। কত? 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 1000 টাকা। আপত্তি আছে কারুর? আপত্তি আছে? যদি কারুর আপত্তি থেকে থাকে এখানেই প্রশ্ন করো, আমি এখানেই ক্লিয়ার করব। এর একটু অ্যাডভান্স লেভেলটা করো। বলছে সীমা স্পেন্ডস 5% অফ আর টোটাল ইনকাম, একই অঙ্ক দিয়েছি আমি 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 তোদেরকে শক্ত করে কিছু দিচ্ছি না কিন্তু। 5% টোটাল ইনকাম যা করেছে কাজ করে, আমি শুধু জিজ্ঞেস করেছি হাউ মাচ সি স্পেন্ড অন ফুড, অঙ্কটাই চেঞ্জ করে দিয়েছি, যে টোটাল ইনকাম জানতেই চাইনি, আমার সব জানার দরকারই নেই। আমি বলছি 20% রেস্ট অফ দ্য স্পেন্ড অন ফুড, এই যে জিজ্ঞেস করেছেন, আমি বলছি ফুডেতে তাহলে কত টাকা জিজ্ঞেস করেছে, তোমাকে আর ইনকামের কথা জিজ্ঞেস না করে বলেছে ফুডেতে কত। তাহলে তোমার কাজ কি হবে? কোন স্টেপে এগুবো বলো? কোন স্টেপটা নেব? ওরে এতক্ষণ ধরে বক বক করছি, একটু তো বল। স্পেশাল কেস, তাহলে 20 থেকে 1 কমে গিয়ে 19, একটু ফাঁক দিয়ে লিখবো, 5 থেকে 1 কমে গিয়ে 4, আর তো কিছু নেই। আর লাস্টে 4 ইউনিটের ভ্যালুটা আমাদেরকে একটুখানি বুদ্ধি করে লিখতে হবে, যে দাদা এই 120-র সাথে 1400 টাকা যোগ করে দেবো, তাই তো? যদি সে খরচা না করতো তাহলে তার ইনকাম বেঁচে যেত। প্রথম কাজ কি? 19-এর সাথে 5কে আমায় ইকুয়াল করতে হবে। 5-এর সাথে 19কে ইকুয়াল করার কোনো নিয়ম আমি জানি না, একে 5 দিয়ে গুণ করে দিলাম, একে আমি 19 দিয়ে গুণ করে দিলাম। কোনো কোনো আপত্তি আছে রে তোদের? আপত্তি আছে? নেই তো? আগলে পিটিয়ে দিয়ে আসতাম বাড়ি গিয়ে। এবার দাদা একে 5 দিয়ে গুণ করেছো, এ রাগ করবে না? এটা তো একটা রেশিও, একেও 5 দিয়ে গুণ করো। দাদা একে 19 দিয়ে গুণ করেছো, একেও তুমি 19 দিয়ে গুণ করো দাদা, তাহলে খারাপ হয়ে যাবে কিন্তু খুব ব্যাপারটা, তাই না? তাহলে টোটাল ইনকামে এটা হচ্ছে তার ট্রাভেলিং, এটা ছিল তার ফুড, ফুডের ঘর আর কি, হ্যাঁ বোঝানোর জন্য লিখছি। তাহলে আলটিমেট রেশিও কত এলো রে? 5 20 100, 5 19 95, দাগ টেনে দে, এটাও 95, এটা হচ্ছে আমার 76। এবার দেখ তো, এই 76টাই তো আমার রিমেনিং,
এর ইউনিটের ভ্যালু তোরা কত জানিস? 1520 জানিস না? এই যে 1400 টাকা আর 120 টাকা লেফট, তাহলে 1400, তার সাথে 120 আমি অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে কত? 1520। সে যদি খরচা না করতো, হ্যাঁ কি না? 1520। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে দাদা 20 টাকা। এটা তোরা বুঝতে পেরেছিস এইটুকু। এবার তোমাদের আচ্ছা, তোমাদেরকে একটার পরে একটা স্টেপ বলি, নাহলে আবার তোমরা সব বিয়োগ করো। 6 আর কয় 15, 9 15, হাতে থাকে 1, সাথে থাকে 8, 19 ইউনিট। আচ্ছা, এটা না হয় বেরোলো। আর এইটাতে 5 ইউনিট। আমি তোমাদের বিয়োগ করে দেখাচ্ছি তাই, নাহলে এদের যেটা দিয়ে লাস্টে গুণ করিস না, যত যত রেশিও দিয়ে এখানে গুণ করিস সেটাই হচ্ছে, মানে এখানে এইটাই হয়ে যায় তাদের ভ্যালু। এটা তোদের অঙ্ক একটু দুদিন করার পর আমি বলবো আর কি। হ্যাঁ, প্রথম দিনে সব বলে দিলে তো ভয় খেয়ে যাবি, আগে স্টেপ বাই স্টেপ কর। তাহলে 19 ইউনিটসে ফুডে খরচা করছে দাদা, তাহলে 19 ইউনিটসে খরচা করছে কত? 19 × 20, অর্থাৎ 380 টাকা। আর যদি অঙ্কে জিজ্ঞেস করতে, এটা ছিল আমার ফুডের খরচা, যেটা হচ্ছে তোমার অঙ্ক জানতে চেয়েছে। আর যদি জানতে চাইতো যে কতটা ট্রাভেলিংয়ে খরচা করছে দাদা, তাহলে হয়ে যেত 5 ইউনিটের ভ্যালু কত? 100 টাকা। এটা ছিল ট্রাভেলিং। এক্স্যাক্টলি তাই, যেটা দিয়ে আমরা ব্যালেন্স করি না। আর 100 ইউনিটের ভ্যালু যেটা হচ্ছে আমার অরিজিনাল ইনকাম, সেটাও এখান থেকে বলতে পারি কত? 1000 টাকা। যেটা আমরা ব্যালেন্স করি না এখানে, সেইটাই হচ্ছে আমার গ্যাপ আসে। দেখবি খেয়াল করে, আগের কোন অঙ্কটা করালাম বল? এই অঙ্কটা করালাম তো, দেখ এখানেও এসছে, দেখ এখানে কত দিয়ে গুণ করেছিলি? 5 দিয়ে। এখানে 1 × 5 মানে কত হয় রে? 5। দেখ 5। এখানে 5 দুগুণে 10 করেছিলি না? এখানেও 5 দুগুণে 10 করেছিলি না? দেখ এখানে দেখ 1 করেছিলি, এখানেও না না, এটা 1 করেছিলি, তাহলে এখানে 1 1 মানে কি? এখানে তোমাকে আলটিমেটলি নিতে হবে এদের যে গ্যাপটা আর কি, ঠিক আছে? এখানে যেহেতু 1 দিয়ে গুণ আছে, তাহলে না 1 দিয়ে গুণ আছে মানে 1 কি লিখে দেবো? 1 লিখবো না, এদের মাঝের যে গ্যাপটা রয়েছে সেটা আসে, ঠিক আছে? 1 থাকলে যে গ্যাপটা তাদের মধ্যে রয়েছে সেটা আসবে, মানে আলটিমেটলি যেটা দিয়ে আমরা গুণ করি সেটা, ঠিক আছে? আলটিমেটলি যে রেজাল্টটা আসে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো রেজাল্টটা যেটা দিয়ে গুণ করি সেটাই আসে। তো যাই হোক, বোঝা গেল কি বোঝা গেল না বল আগে? বোঝা গেল? এগুবো? এগুলাম। তাহলে তোমাদের এই রিমেনিং এর যা মডার্ন কনসেপ্ট এবং তার সাথে সাথে যে কঠিন কনসেপ্টের অঙ্ক তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে এর বাইরে আর কিছু দেবে না, এর বাইরে আর কোনো কনসেপ্ট হয় না, ঠিক আছে? এর বাইরে আর কোনো রিমেনিং এর কনসেপ্ট আর তোমাদেরকে দেবে না আপ টু এসএসসি। রেলওয়ে তো বাদই দে, রেলওয়ে এই অঙ্কটা দেবে, এটা স্পেশাল রেলওয়ে কেস। হ্যাঁ, এই ধরনের অঙ্ক হচ্ছে রেলওয়েতে দেয়, এসএসসিও দেয় না, খুব রেয়ার দেয় মেন্সে। চলো, এবার তোমাদের শুরু হচ্ছে ইলেকশন। মন দিয়ে করো কি বলছে। ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড, উইনার গট 70% ভোটস অ্যান্ড ওন বাই 16,000, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। কি করে করবি দাদা? ইলেকশনে দাঁড় করিয়ে দিতে হবে, তাই তো? তাহলে একটা ইলেকশন রয়েছে যেখানে দুটো ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে, একজন উইনার আছে যে 70% ভোট পেয়েছে, অ্যান্ড ওন বাই 16,000 ভোট, যে টোটাল নাম্বার অফ ভোট চেয়েছে। কি করবি বল আমাকে আগে? আচ্ছা, মেথড নাম্বার 1 দেখাই, বেসিক। দেখ, প্রথম কাজ হচ্ছে যে লাইনটা, যে ট্রিটা আমি বানাচ্ছি, এই ট্রিটা খাতায় লেখ, এই ট্রিটা খাতায় লেখ, পরিষ্কার কথা বলছি, এর প্রচুর কেস আছে, খাতায় লেখ। টোটাল ভোটস আমি ধরে নিলাম 100, টোটাল ভোট আমি ধরে নিলাম 100ও ধরতে পারিস বা 100x ধরতে পারিস। আর যখনই ধরছি, এই 100x হচ্ছে কি? অল ভ্যালিড। যেমনটি যেমনটি লিখছি খাতায় নোট করতে থাকে, এটা নোট কর, অল ভ্যালিড ভোটস, নালি ঘোলাবি। ওকে, এবার কি বলেছে? এই 100%-এর মধ্যেই দেখো 70% পাচ্ছে কে? উইনার। 70% যে পেয়েছে সে হচ্ছে উইনার। তাহলে অবভিয়াসলি সব কটা ভোট যদি আমার ভ্যালিড হয়, তাহলে 30% কে পাবে রে? দুজনের মধ্যে ভোট হচ্ছে, কে পাবে? কে পাবে বল? অপোনেন্ট বা লুজার। অপোনেন্ট ফপোনেন্ট হয় না এখানে, উইনার আর লুজার, দুজনের মধ্যে আবার অপোনেন্ট কি? তাহলে এবার বলেছে অ্যান্ড ওন বাই 16,000 ভোট, তাহলে এ যত পার্সেন্ট ভোট পেয়েছে উইনার আর 30% ভোট পাচ্ছে লুজার, এদের মাঝের যে গ্যাপটা,
সেটাই তো, কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে তার ভ্যালু কত? অবভিয়াসলি 40%, অবভিয়াসলি 40%, হ্যাঁ কি না? এই 40%-এর ভ্যালুই তোমাকে বলে দিয়েছে কত? 16,000। আরে একজন বেশি পাচ্ছে একজন কম পাচ্ছে, দিয়ে তোমাকে জানতে চেয়েছে কি ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। ওই জন্যই বলেছিলাম এখানে 100ই নেই, আর এক্স নেওয়ার দরকার নেই, এক্স যখন নিতে হবে তখন নেবো। তাহলে 100% বা 100 একই ব্যাপার। তাহলে 40%-এর ভ্যালু যদি তোমার 16,000 হয়, 100%-এর ভ্যালু তোমরা বলতে পারবে না? তো 100 কত? এদিকে পার্সেন্টেজ থাকে, এখানেও পার্সেন্টেজ থাকে, আমি পার্সেন্টেজগুলো কেটে দিয়েছি। কত হবে বল? 40,000। এইটা হচ্ছে আমার মেথড নাম্বার 1 এবং সিম্পলেস্ট ফর্ম। যদি তোরা এটা বুঝতে পেরে যাস তাহলে তোদেরকে নেক্সট মেথডটা বলবো। কিছুই নয়, নেক্সট মেথডটা এরই একটুখানি আপডেটেড ভার্সন, যে এত কিছু না করে দাদা অঙ্কটা পড়ে করা যায়। কি দেখো, দুটো ভোটার আছে, অবভিয়াসলি একজন জিতবে একজন মানে হারবে, এবং তাদের মধ্যে এই যে বলেছে উইনার গট 70%, তাহলে এই অঙ্ক পড়ার সাথে সাথেই আমাকে চিন্তা করে নিতে হবে দুজনের মধ্যে একজন যদি 70% পায় এবং প্রত্যেকটা ভোটই হচ্ছে আমার কি ভ্যালিড ভোট, কেন না এখানে বলে দেয়নি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যে এতগুলো ভোট নষ্ট হয়েছে, এতজন ভোট দিতে পারেনি, ওই সমস্ত কথাবার্তা আমাকে বলে নাই। তাহলে প্রত্যেকটা ভোট হচ্ছে আমার ভ্যালিড। তাহলে একজন যদি 70% পায় তাহলে অবভিয়াসলি অন্যজন 100% থেকে 70% বাদ দিলে 30% পাবে, হ্যাঁ কি না? তাহলে একজন 70% আর একজন 30% পেয়ে গেল, দিয়ে বলেছে উইনার 16,000 ভোটে জিতেছে। আরে বাবা, তার মানে ওদের যে পার্সেন্টেজের গ্যাপ সেটাই তো হচ্ছে আমার 16,000। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি না যে 30% একজন পাচ্ছে আর 70% একজন পাচ্ছে, তাহলে 70% মাইনাস 30%। আমি ডাইরেক্টলি বলছি ওই ট্রিটা থেকেই, ট্রিটার না করে আর কি, ট্রিটা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন এটা বুঝে যাবি। তাহলে 40%-এর ভ্যালু তো বলে দিয়েছে 16,000, এখান থেকে আমি 100%-এর ভ্যালু বের করতে পারবো না ভাই? একবারে বেরিয়ে যাবে না 40,000? মুখে মুখেও কেউ করতে পারে, কেউ আবার খাতা পেন নিয়েও করতে পারে, সেটা আলাদা ব্যাপার, তার জন্য ক্যালকুলেশন লাগবে। এটা কোনো মেথড নাকি তাই ঘোড়ার ডিম, এটা একটু এগিয়ে যাওয়া। অসুবিধা হলো? অসুবিধা হয়নি। চলো চলো এখন এগুতে থাকো, এখন ইলেকশনের অনেক ফর্ম আছে। দেখো এইটা বলতো, ইন অ্যান ইলেকশন দুটো ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, একজন এ একজন বি। এ সিকিউর 30% অফ দ্য টোটাল ভোট অ্যান্ড লস্ট বাই ইলেকশন 500 ভোট। তাহলে এখানে ভ্যালিড ইনভ্যালিডের কথা কিছু বলেনি, অর্থাৎ 100% ভোটই হচ্ছে আমার ভ্যালিড। তার মধ্যে এ বলেছে 30% পেয়েছে, দিয়ে 500 ভোটে হেরে গিয়েছে, তাহলে অবভিয়াসলি আরেকজন 70% পেয়েছে, হ্যাঁ কি না? এ আর বি দুজন ক্যান্ডিডেট আছে, তাহলে এ যদি 30% পায় তাহলে বি, এটা এইদিকে লিখে দিয়েছি নয়, এ যদি আমার 30% পায় দাদা, তাহলে অবভিয়াসলি বি পেয়েছে কত? 70%। তাহলে এদের মাঝের যে গ্যাপ 40%, তার ভ্যালুই তো তোমায় বলে দিয়েছে অঙ্কে কত? 500 ভোটে একজন হেরে গেছে, যে হেরে গেছে যে জিতে গেছে, তার মানে কি সেটাই লিড দিচ্ছে কেউ, নাহলে কেউ হেরে যাচ্ছে আর কি, কমে যাওয়ার যে ব্যাপারটা। তাহলে অবভিয়াসলি 100%-এর ভ্যালু বের করে নিলেই হবে। কত হবে বলতো মুখে মুখে? ওই অঙ্ক, ওই জন্যই বলি, ওই জন্যই বলি ক্যালকুলেশন একটু ফাস্ট রাখ ভাই, ক্যালকুলেশন একটু ফাস্ট রাখ, প্র্যাকটিস কর, দরকার পড়লে খাতায় লেখ পেন্সিলে করে, এরপরে পড়ো। অতদূর বোঝা গেছে তো? ওই দুটো কনসেপ্ট যেখানে 100% ভোট হচ্ছে ভ্যালিড, ওই দুটো বোঝা গেল। এবার দেখো বলে দিচ্ছে কি, দুটো ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, দুটো ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, ধরে নে আফুর পার্টিসিপেট করেছে আর তরিত পার্টিসিপেট, ওকে। 20% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, মানে কি একজন দুজন, ধর একটা লোক, তোরাও তো ভোট দিতে গেছিস, তোরা তো সবাই ভোটার, এবার তোরই তার আফিউ রয়েছে, দিয়ে তোরা গিয়ে বদমাইশি করে দুজনকেই ভোট দিয়ে দিলি, কেন না তোদের হচ্ছে বন্ধুর ব্যাপার, এক্ষুনি একে ভোট দিলে ও গালাল দেবে, ওকে ভোট দিলে ও গালাগাল দিতে পারে, তাই তোরা দুজনকেই ভোট দিয়েছিস। তাহলে এরকম করতে গিয়ে দেখা যাচ্ছে ওদের যে বন্ধু বান্ধব ছিল তাদের ভোটের 20% কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে।
বেশ, তাহলে ট্রিটা বানাই। টোটাল ভোটস কত রে বাপ? 100। এখানে ট্রি কাজে লাগবে বাপ, কিচ্ছু করার নেই। 100x-ও ধরতে পারিস বা 100%-ও ধরতে পারিস, আমি 100% ধরলাম। প্রথম কাজ হচ্ছে কি তাহলে আমার? 20% ভোট হয়ে গেছে আমার ইনভ্যালিড। ইনভ্যালিড মানে কি, সেটা বাদ চলে যাবে কি যাবে না বল? বাদ চলে যাবে কি যাবে না? তাহলে 20% যদি বাদ চলে যায়, তাহলে 80% ভোট পড়ে রইল। এরপরে কি বলেছে দেখা যাক। উইনার ক্যান্ডিডেট গট 48% অফ টোটাল ভোটস। এই লাইনটা পর, এইখানটায় জোর দে। কি বলেছে? উইনার ক্যান্ডিডেট গট 48% অফ টোটাল ভোটস। তোমাকে বলে দেয়নি এইটা কি ভোট, এটা হচ্ছে আমার ভ্যালিড ভোট, এটা হচ্ছে আমার ভ্যালিড ভোটস। ভালো করে বোঝো, এইখানেই অঙ্কে মানে গল্পে কবু কাঁদে। ঠিক আছে, বলছে 48% একজন যে পেয়েছে, যে উইনার ক্যান্ডিডেট, আমি ধরে নিলাম আফিউর জিতে গেছে, রাগ করিস না তরিত। হ্যাঁ, এ উইন। তাহলে আফিউর পাচ্ছে কত? 48% অফ টোটাল ভোট। টোটাল ভোট মানে, টোটাল ভোট মানে কত? টোটাল ভোট মানে কত? 100%। তাহলে তরিত যে আফিউর যে ভোটটা পেয়েছে, সেটা হচ্ছে এই টোটাল ভোটের 48%। 100-র 48% 48ই হয় দাদা, এখানে তো বাহাদুরি মারার কিছু নেই দাদা, হ্যাঁ কি না? তাহলে এ যে উইনার, সে পেয়ে গেছে কত? 48%। তাহলে লুজার কত পাবে রে? কেন 32 বললি? 80% থেকে মাইনাস হবে। এইখানেই ছেলেরা বুঝতে পারে না, দিয়ে 100 থেকে বাদ দিয়ে দেয়। খবরদার না, মাইনাসটা হবে এখান থেকে। এবার একজন 48% পেয়েছে, একজন 32% পাচ্ছে। মাঝখানে এখানে বলে দিয়েছে ওন বাই 8,000 নাম্বার। তার মানেটা কি? এদের মাঝের যে গ্যাপটা রয়েছে, কত পার্সেন্ট বল? 16%। এই 16%-এর ভ্যালুই তোমাকে অঙ্কে বলে দিয়েছে কত? 8,000। তোমাকে জানতে চেয়েছে টোটাল নাম্বার কতগুলো ভোট পোল হয়েছিল। পোল করা মানে হচ্ছে যতগুলো ভোট পড়েছে, মানে টোটাল এই 100% ভোটই দিতে যায়। কত হবে? 50,000। কি করে করলে? 16কে 50 দিয়ে 500 দিয়ে গুণ করলেই কত হয়ে যায়? 5 দিয়ে গুণ করলে 80 হয়, আর দুটো শূন্য। হ্যাঁ, ঠিকই লিখেছি। তাহলে 50,000। 1%-এর ভ্যালু হবে 500, আর 100%-এর ভ্যালু হবে 50। ভোটস পোল্ড, 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 পোল্ড হয় যেখানে, সেখানে গোটা ভোটার লিস্টের কাউন্টি করা হয়। এটা বোঝা গেল কি বোঝা গেল না আগে বল? এটা বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে এইখানে দুটো ল্যাঙ্গুয়েজের উপর আমরা জোর, এখানে ল্যাঙ্গুয়েজটা কি না, টোটাল ভোটস, এই ল্যাঙ্গুয়েজটার আমরা জোর দিয়েছিলাম। চলো নেক্সট এগিয়ে যায়, দেখি কি দিয়েছে। এক্স্যাক্টলি। দেখো আস্তে 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 এগুতে এগুতে তোমরা দেখো না, সব বাহাদুর হয়ে যাবে। বলছে দুটো ক্যান্ডিডেট রয়েছে, পার্টিসিপেটেড ইন অ্যান ইলেকশন। 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোটস। আরে ভাই, কাস্ট করুক আর না করুক ঘোড়ার ডিম, আমি টোটাল ভোটস কি করব? 100ই ধরবো। কি ধরবো? 100। 100% বা 100x। অনেক করা পার্সেন্টেজ দিয়ে করালাম, এটা এক্স দিয়ে করাই। দেখ, এর মধ্যে বলে যে 10% কি দেয় নাই? ভোট দেয় নাই। তাহলে পড়ে রইল কত? 90x। 10%-এর ভ্যালু কত হয়? 10x। আবার বলেছে এই 10, আবার বলছে কি না, এর মধ্যে আবার 10% কি হয়ে গেছে? ইনভ্যালিড। আচ্ছা, 90x-এর 10% কত হয় রে? 9x। এইখানে যেন কেউ ভুল করে আবার 80 লিখে ফেলো না বাবা। এইখানে সবাই 80 লেখে, সেটা যেন করো না। 90 থেকে 9 বাদ দিলে হয় 81x। এইটা যেন ভুল করো না, বারবার বলছি, এই স্টেপে এসে ভুল হয়, যেখানে আমি নিজে ভুল করেছি, ওই জন্য আমি বলছি। তাহলে হয়ে গেল এবার, এত দূর পর্যন্ত আমার কাজ শেষ। এবার বলেছে কি, এ ক্যান, এবার নেক্সট লাইন, 30% অফ টোটাল, 30% অফ টোটাল ভোট। হোক না ভাই, তাহলে টোটাল ভোটের 60% পেয়েছে, কত হয়? 60x। তাহলে আর একজন কত পাবে? তাহলে কত হয় সেটা?
এই যে আরেকজন কবে হবে 81x মাইনাস 61x অর্থাৎ 29 এই 29 কিরে এই 60x তো 61 কেন 60x হ্যাঁ তাহলে 21x হচ্ছে না তাহলে এবার একজন পেল 60x একজন পেল কত 19 বলছি দেখিস 21x এবার বলেছে কি ওন বাই দ্য ইলেকশন বাই 3900 ভোট তাহলে এদের মধ্যে গ্যাপটা কত 39x এই 39x এর ভ্যালু তোমায় বলে দিয়েছে কত 3900 তাহলে x এর ভ্যালু কত 100 তোমাকে বার করতে হবে কত টোটাল ভোট এই যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন ভোটার লিস্ট মানেই কি যতগুলো ভোট আছে আমাদের গ্রামেতে বা শহরে তাহলে 100x এর ভ্যালু কত 10,000 এইখানটা হচ্ছে খুব ক্রুশিয়াল স্টেপ ঠিক আছে ভেরি ভেরি ক্রুশিয়াল স্টেপ আমি ওই জন্যই বলছি এই জায়গাটা খুব মন দিয়ে করবে ঠিক আছে এবার এই অঙ্কটাকে না আমি একটু চেঞ্জ করে দিই একটু অন্য অঙ্ক দিই এবার পরো তো অঙ্কটা করো তো একটু অঙ্কটা চেঞ্জ করেছি এবার করো কি বলেছি না দ্য টু ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন অ্যান ইলেকশন 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোটস তো বেশ তাই হয়েছে আমি অসুবিধা কি আছে তাহলে টোটাল ভোট যদি আমার 100x হয় 10 জন ভোট দেয় নাই 10% ভোট দেয় নাই 10% তাহলে কত হবে 90x পড়ে রইল এই 90x এর মধ্যে দাদা আবার বলছে কি না -10% যাদের ভোট হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে তাহলে হয়ে গেল কত 81x এই পর্যন্ত তোরা বুঝতে পেরেছিস তাই তো এই পর্যন্ত তোরা বুঝতে পেরেছিলি হ্যাঁ কি না এবার কি বলেছে এ ক্যান্ডিডেট গট 60% অফ টোটাল ভ্যালিড ভোটস এই 81xটা কি রে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছি 81% থেকে একজন পাচ্ছে কত 60% তাহলে অবভিয়াসলি 81% এর আরেকজন 40% ভোট পাবে 81 এরই একজন 60% যদি পায় তাহলে 81 এরই আরেকজন কত পাবে 40% পাবে এই যে উইনার যে 6% 60% পেয়েছে অবভিয়াসলি একই না তাহলে লুজার কত পাবে ভ্যালিড ভোটেরই কত 40% পাচ্ছে এইটুকু বুঝলি কিনা বল এইটুকু বুঝলি কিনা বল আগে তারপরে অন্য কথা বুঝে গেছিস তাহলে দাদা ওন দ্য ইলেকশন বাই 4050 ভোট ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার ইন দ্য ভোটার লিস্ট তাহলে আমি একটা কথা বলতে পারি না যে এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা কত 20% এই 20%টা কার 20%টা অবভিয়াসলি 4500 কিন্তু কার 20% 4500 সাথে সমান 81 কেন না এটা হচ্ছে ভ্যালিড ভোট 81x এর 20% হচ্ছে আমার 4050 তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো কাকা 81 সাথে এটা ডাইরেক্টলি কেটে দিলে কত হয় রে 50 তাহলে 0 কেটে গেল কি কাটাকুটি করলাম 25 মানে x সমান 250 x সমান 250 তাহলে 100x এর ভ্যালু কত হয়ে যাবে বাবা 1000 তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার লিস্টে কতগুলো ভোট থাকবে 25,000 অঙ্ক চেঞ্জ ডাটা চেঞ্জ অঙ্কটা কেমন লাগলো আগে বল তারপর অন্য কথা অঙ্কটা কেমন লাগলো আগে বল ওখানে কি ছিল টোটাল ভোটস আর এখানে কি যোগ করে দিয়েছি ভ্যালিড ভোটস বোঝা গেল কি বোঝা গেল না তাহলে একজন যদি ভ্যালিড ভোটের 60% পায় তাহলে অবভিয়াসলি আরেকজন 40% পাবে কারণ 81x তখন 100% এর সাথে সমান ধারণাগত হিসাবে ধারণাটাকে ক্লিয়ার করো এই 81xই তখন 100% এর মতো কাজ করবে হ্যাঁ কি না তোকে এক টুকরো রুটি দেয়া হলো ধর তোকে এত বড় একটা রুটি দিয়েছে যে তার মধ্যে থেকে এতটা পড়ে গেছে ধর রাস্তায়
তাহলে বাকি যে রুটিটা পড়ে রইলো সেটা নিয়েই তুই কি দুজন মিলে ভাগ করে খাবি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? সেইটাই হচ্ছে এই ঘটনাটা। এই যে 20%টা কার, সেটা হচ্ছে 81x। এই জায়গাটাতেই ছেলেকে বুঝতে হবে। বোঝা গেল? অঙ্ক ছোট ছোট করেই করা যাবে, কোনো চাপ নেই, বুঝতে হবে। নেক্সট অঙ্ক এগিয়ে যাও, দেখো কি বলেছে। In an election between two candidates, 5% registered voter did not cast their vote. বেশ দাদা, টোটাল ভোট কত ধরবো? 100x। অসুবিধা আছে? অসুবিধা যেখানেই থাকবে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? 100x এর মধ্যে বলছে 5% একজন কাস্ট করেনি, 5% কাস্ট করে নাই। 5% এর ভ্যালু কত হবে? 5x। পড়ে থাকবে কত? 95x। তোর আমাকে 1 সেকেন্ড একটু, জাস্ট একটু 1 সেকেন্ডের মতো টাইম দিতে, আমি আসি। তাহলে এবার দেখো, 5% registered voter did not cast their vote, 5x. 10% of voter were found to be either invalid or of nota। তার মানে এখানেও আবার কি গন্ডগোল আছে আর কি, 10%-এ বাদ দিয়ে দাও। কত হবে? 95 এর 10% কত হয় রে? 9.5 হয় বাবা। এই ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি করো। তাহলে ভ্যালিড ভোট কতগুলো আলটিমেটলি হলো দাদা? 95 থেকে 9.5 বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত? 85.5x। এইটা হচ্ছে আমার ভ্যালিড ভোট। এত করি, আশা করি বাদ দিয়ে এত মানে অসুবিধা নেই। এরপরে বলেছে দ্য উইনিং ক্যান্ডিডেট রিসিভ 60% ভোটস ভ্যালিড, 60% ভোটস ভ্যালিড ইন হিজ ফেভার অ্যান্ড ওন ইলেকশন বাই 17,271টা ভোট। ফাইন্ড দ্য রেজিস্টার নাম্বার অফ ভোটার। তাহলে এবার এই ভ্যালিড ভোটের একজন পেয়েছে কত পার্সেন্ট? 60%। তাহলে আরেকজন কত পাবে রে? অবভিয়াসলি 40% পাবে দাদা, হ্যাঁ কি না? তাহলে এদের গ্যাপটা কত? 20%। 20%-এর লিড আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে 20% এটা কার? 85x এর। তাহলে 85.5x এর 20%-এর ভ্যালু হচ্ছে 17,271। ক্যালকুলেশন একটু জটিল। তাহলে 85x বা 85.5x তার 20% মানে 1/5 লিখতে পারি আমরা এক কথায়, ইজিক্যাল টু হচ্ছে 17,271। এবার এক্স এর ভ্যালু কত? দাঁড়াও 17,271 ইন্টু 5 ডিভাইডেড বাই 85.5। তাহলে 855 লিখে উপরে 10 করে দিলাম, তোর কোনো আপত্তি থাকার কিন্তু কথা নয়। 5 দিয়ে যদি এটাকে কেটে দিয়ে 5 171 দিয়ে চলে যায়, 171 দিয়ে এটাও চলে যায় 101 বারে, দেখি বোঝা যাচ্ছে 101 বারে। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? 101। আচ্ছা 101-এ যাচ্ছে, ওয়ান জিরো না, ঠিকই যাচ্ছে। এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? 1010। তোমাকে অঙ্কে জানতে চেয়েছে কি, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ রেজিস্টার ভোটার। রেজিস্টার ভোটার তো 100x। তাহলে 100x এর ভ্যালু কত? 10100। দুটো শূন্য বসে গেল আবার কি। কেমন লাগলো খোকা? কেমন লাগলো বল একটু, অ্যাপ্রিসিয়েট করো। এইটা তোমার হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। কি বলেছে? টোটাল নাম্বার অফ ভোট, আচ্ছা ডিক্লেয়ার্ড ইনভ্যালিড অ্যান্ড টোটাল নাম্বার ভোট ইজ এত, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট পোল্ড ইন দ্য ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। খুব মন দিয়ে করবি, কোশ্চেনটা অন্য কোশ্চেন। তোকে টোটাল নাম্বার অফ ভোটার বলে দিয়েছে, তোকে জানতে চেয়েছে কি, যে ফাইন্ড দ্য ভ্যালিড ভোটস পোল্ড ইন ফেভার অফ ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট
ভ্যালিড ভোটস কতগুলো পেয়েছে, ক্যান্ডিডেট ভ্যালিড ভোট কতগুলো পেয়েছে, আগে নিজে চেষ্টা কর, তাই না? এত কিছু তো ট্রি করে শেখালাম, এ করে শেখালাম, ওই করে শেখালাম, এবার একটু চেষ্টা কর। আচ্ছা, ওপরের অঙ্কটা কি অন্যভাবে কিছুভাবে করা যেত না? হুম, এই অঙ্কটা কি অন্যভাবে করা যেত না? তুমি তো দাদা ট্রির আকারে বললে, এটাকে অন্যভাবেও করা যেত, জানিস তো কিভাবে? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। আচ্ছা, 10% যেটা চলে গেছিল ইনভ্যালিড, তার ভ্যালু কত? 1/10, হ্যাঁ কি না? আমি ধরে নিতে পারি যে টোটাল নাম্বার ভোট হচ্ছে আমার এক্স, তাহলে এক্স এর 5% চলে গেল, তাহলে এক্স হচ্ছে 19/20 পড়ে রইল। তার ওই রিমেনিং কনসেপ্ট চলছে, 10 থেকে 1 চলে গেছে, পড়ে আছে কত? 9/10। এবার এর এর কত পার্সেন্ট দেখো, ভালো করে দেখো তো। এইটা হচ্ছে, এইটা কি বলেছে? 60% ভোটস আর ভ্যালিড, ভ্যালিড ভ্যালিড ভোটের এত পার্সেন্ট পেয়ে সে জিতেছে। তাহলে আমি একটা কথা বলতে পারি না, খুব মন দিয়ে দেখতো, যে এইটা হচ্ছে কি আমার ভ্যালিড ভোটস, তাই কি না? এই ভ্যালিড ভোটসেরই আমরা একটা পার্সেন্টেজ, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে কত, উইনার আছে একজন, লুজার আছে একজন। লুজার হচ্ছে ভ্যালিড ভোটের 60% পায়, উইনার, তাহলে অবভিয়াসলি লুজার কত পায়? 40% পায়। যে তাদের গ্যাপ করলে কত পাই আমরা? 20%, হ্যাঁ কি না? এটা মেন্টালি করতে হবে, এটার খাতায় করার জায়গা নেই। তাহলে এই যে ভ্যালিড ভোট, তার যে 20% বা 1/5, তারই তো ভ্যালু তোমায় বলে দিয়েছিল কত? 17,271। আরে যেটা ওখানে ওখানে স্টেপ বাই স্টেপ করলাম, সেটা এখানে এক লাইনে করলাম। বোঝা গেল কি বোঝা গেল না? 20 সাথে 20 কেটে দে, বিধা সব জায়গাতেই হবে। এক্স ইজিক্যাল টু 9 19 171, 171 সাথে এটা কাটলে হয় 101, তাহলে একবারে 101, তিনটে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। আরে ভাই, শেখানো তো অনেক রকম করেই যায়, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তো আমাকে ট্রি কনসেপ্টটা দিতে হবে। আফুর, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তো আমাকে ওই ট্রিটা বোঝাতে হবে, বেসিকটা বোঝাতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? ঠিক আছে, তাহলে করা সবেতেই যায়। তোমরা যদি ওপরের অঙ্কটা চেষ্টা করো, এই অঙ্কটা, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স, ক্যান্ডিডেট গট 60% অফ দ্য টোটাল ভোট, এটা বাদ দে, তোরা এটা কর। এই যে এই ক্যান্ডিডেট গট 60% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস, আরে 10% ভোটার কি করেনি? ডিড নট কাস্ট দেয়ার ভোট। দেখ, ডিড নট কাস্ট, তাহলে এক্স ধরে নিলাম। ডিড নট কাস্ট দেয়ার ভোট মানে হচ্ছে কত? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় দাদা? 1/10। তাহলে 9 চলে গেল, 10 পড়ে রইল, মানে 1 চলে গেল, 9 পড়ে রইল, ইন্টু আবার বলছে 10% হচ্ছে ডিক্লেয়ার, তাহলে আবার 9/10। তাহলে এইটা হয়ে গেল কি আমার ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটেরই একজন বলছে 60% পাচ্ছে, তাহলে অবভিয়াসলি আর একজন 40% পেয়েছে, তাই না? তাহলে একজন উইনার পাচ্ছে কত? 60%, তাহলে অবভিয়াসলি লুজার পাচ্ছে কত? 40%। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 20%। এরই যে 20%, ভ্যালিড ভোটের যে 20%-এর ভ্যাকসিন ভ্যালু বা ভ্যালু, এটাই তো তোকে বলে দিয়েছিল 4050, হ্যাঁ কি না? একটু হ্যাঁ হু দে, আমারও শুনতে ভালো লাগে। 20 সাথে এটা কাটলে হয় 5, আর কিছু কাটাকুটি করা যাচ্ছে না। 9 9 9 9 81, 81 দিয়ে এটাকে কেটে দিলে হয়ে যাচ্ছে 50, আবার কি কাটা যাচ্ছে নাকি? 50, তাহলে 5 25-এ 25, 250, 250-এর সাথে দুটো শূন্য, তাহলে এক্স বসে গেল 25,000। দেখ ভাই, পরিষ্কার কথা, এক লাইনেও অঙ্ক করা যায়, এক লাইনেও অঙ্ক করা যায়, কিন্তু সেটা বোঝানোর জন্য আমাকে এতগুলো খাটতে হবে। এবার আমি জানি যে তোরা আর এই মেসেজটা ফলো করবি না, তোরা এই প্রসেসই করবি, আমিও জানি সেটা, কিন্তু এটা বুঝতে হবে, বুঝতে পেরেছো? কারণ এই প্রসেসে ভুল হওয়ার কোনো চান্সই নেই, বুঝতে পারছিস? এক লাইনে অঙ্ক এটা, কিন্তু তুই তড়িৎ এটা করার জন্য তোকে 2 লাইন খাটতে হবে নাকি? কেমন লাগলো বল? তোরা তো খেলা করে দিচ্ছিস রে, তোরা তো খেলা করে দিচ্ছিস পুরোপুরি অঙ্কগুলো নিয়ে। হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, এটা করো। এবার এবার একটু নতুন কনসেপ্ট একটুখানি দেখো, বলো করো। 800টা লড়কা আছে, 600টা লড়কি আছে, 40% বয় এবং 60% গার্ল বলেছে পাস দ্য এক্সামিনেশন।
দ্য পার্সেন্টেজ কারেক্ট টু 2 decimal places failed the students on the টোটাল স্টুডেন্টের মধ্যে কতজন ফেল করেছে, এটা অঙ্ক হলো? দাদা অঙ্ক তো আছে, মেথড নাম্বার। এই যে তোদেরকে শর্ট ট্রিক শেখাচ্ছি না, এগুলো প্রচুর কাজে লাগবে। আচ্ছা, টোটাল যে নাম্বার রয়েছে সেটা কত বলতো? একটা স্কুলে 400টা ছেলে আছে, এই তো এই জন্যই তো তোদেরকে আমার ভালো লাগে পড়াতে। 1400টা, তাহলে 1400টার মধ্যে বয়েজ রয়েছে কত? বয়েজ 800, আর গার্লস 600। 600-র মধ্যে 40% বয়েজ পাস করেছে, ফেল করেছে কতজন? তাহলে আমি এখানেই লিখছি, পাস করেছে একজন, ফেল করেছে একজন, তাহলে 40% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? কি বুদ্ধি রে তোদের, আমি তোদেরকে নিয়ে কোথায় রাখবো? এবার গার্লসের মধ্যে একজন পাস করছে, একজন ফেল করছে। গার্লসের মধ্যে 60% পাস করেছে, দেখেছিস? লজ্জা লাগা উচিত তোদের। আর 40% হচ্ছে বয় ফেল করছে, উল্টো রেশিও, দেখেছিস? তাহলে বলেছে, তাহলে এই যে 40% ফেল করেছে, তাহলে কত? 40%-এর ভ্যালু কত? 800 60%-এর ভ্যালু কত হয়? 480 করে হয়, একটু করে নিও ক্যালকুলেশন। আচ্ছা, 600 হচ্ছে 240, তাহলে টোটাল ফেল করলো কত? টোটাল কত হলো? ওহ বাবা রে, 720। 720 জন ফেল করলো, তাহলে 720 জন ফেল করেছে দাদা 1400টা ছেলে মেয়ের মধ্যে, ইন্টু 100%। এই তো হচ্ছে অঙ্ক। 14 দিয়ে এটাকে কেটে দিয়ে, 14 মানে হচ্ছে 5 14 70, 5 দিয়ে কটা অপশন আছে? সব কটা, ছোট লোকেরাও। 5 14 70 20 পড়ে থাকে, 51 দিয়ে কতগুলো আছে? একটাই আছে, মেরে দাও 51.43। হলো অ্যান্সার, হলো অ্যান্সার, হয়ে গেছে, শিখে গেছে সব, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। না, এইসব নকশাবাজিতে আমরা যাব না। লেখো, ফর্মুলা লেখো। যদি বলে কতজন পাস করেছে বা যতজন ফেল করেছে, পার্সেন্টেজ পাস, পার্সেন্টেজ পাস সমান হচ্ছে, যদি জানতে চাই, সেটা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই, সরি টোটালটা নিচে আসবে না গরু, পাস ক্যান্ডিডেট বাই টোটাল টু 100%, এটা। আর যদি জানতে চাই ফেল কতজন করেছে, পার্সেন্টেজ ফেল সমান হচ্ছে কতগুলো ক্যান্ডিডেট ফেল করেছে ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100%। হলো কি হলো না? এবার তোমাকে বার সেই সব জায়গাতেই করতে হবে যে পাস কতজন করেছে আর ফেল কতজন করেছে। দেখো, 800টা বয়েজের মধ্যে তোমাকে জানতে চেয়েছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাকে ফেল করা ক্যান্ডিডেটের কথা জানতে চেয়েছে, তাহলে কতগুলো পাস করেছে জেনে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে 800টা বয়েজের মধ্যে 40% পাস করেছে, তাহলে অবভিয়াসলি 800টা বয়ের মধ্যে মানে 60% ফেল করছে, তাহলে একবারে 800 60% 480। আর গার্লসদের মধ্যে 600 জনের মধ্যে 40% করছে, কারণ 60% পাস করেছে, তাহলে বেরুলো কত বলো? 240। এবার এই দুটোকে কানেক্ট করে দেওয়ার পর তোমরা ওই ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করলে ওটা পেয়ে যাবে। দাঁড়া, তাহলে এবার ক্যালকুলেশন করে নাও। দেখতে পেয়েছিস? ঠিক আছে, তাহলে 480 আর 200 720, 720 বাই টোটাল ক্যান্ডিডেট 1400 ইন্টু 100 মনি হচ্ছে 51.43। এই হচ্ছে ফর্মুলা। ফেলে করতে পারলে ভালো কথা, নালে বেশিকে করতে হবে। ওকে, যেটা জানতে চেয়েছে শুধু সেটা হিসেব করব, ফেল জানতে চেয়েছে তো ফেল হিসেব করব, পাস করে কি লাভ, হ্যাঁ না? নেক্সট কোশ্চেন দেখো, ওটা তাহলে একটা কনসেপ্ট হয়ে গেল। হ্যাঁ, এবার একটা বলেছে ইনকাম এক্সপেন্ডিচারের কনসেপ্ট, মানে খাতায় হেডিং করে নেয় ইনকাম আর এক্সপেন্ডিচার। বিউটিফুল কনসেপ্ট। বলছে দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দ্যান দ্যাট অফ বি। ওকে, A got 25% rise in his income and B got a 40% raise in his income. Then what percentage increase in his combined income of A and B? হা 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 হা। তাহলে দেখো, প্রথম হচ্ছে কি না 40% মোর দ্যান দ্যাট অফ এ, এটা আগে বোঝার চেষ্টা করো।
দ্যান দ্যাট অফ এ বি। তাহলে এ এর ইনকাম যদি আমার, মানে খুব সহজ কথায় বলি, যে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় দাদা? 2/5। তাহলে এ ইজ এত মোর দ্যান দ্যাট অফ বি, এ বড়, তাহলে অবভিয়াসলি 5টা বি কে ডিনোট করছে, আর 5-এর থেকে 2 বড় কে? এ। তাহলে 7 হচ্ছে আমার এ, আর বি হচ্ছে আমার 5। এইটুকু বুঝলি কিনা বলতো আগে? এবার দুটো শূন্য লাগিয়ে দে তো, 0 0। কেন বল? ক্যালকুলেশনের সুবিধার জন্য। রিস্টুই তো, রেশিওই তো রে ভাই। এবার বলেছে এ কে আমি বাড়িয়েছি কত, আর বি কে কত বাড়াচ্ছি, সেটাই তো বলেছে। এ গট 25% রেজ, তাহলে এই 25% যদি এর বেড়ে যায় রেজ, আর এ বলেছে 40% রেজ, তাহলে কত হয়? 700-র 25 মানে হচ্ছে কত বলতো? 175। কত হয়? 175। 500-র 40% মানে হয় 200। এগুলো নিজেকে মেন্টালি করতে হয় ভাই, নাহলে চাকরি পাওয়া তো দূরের কথা, কিছুই হবে না। তাহলে টোটাল দুজন মিলে রেজ করলো কত রে? 375। কতর মধ্যে? 700 আর 500, এইটাই তো তাদের ইনকাম ছিল আগে। আমি তো ধরে নিলাম, প্রথম লাইন থেকে তো এটাই ধরেছি। 700 আর 500 দুজনের টোটাল ইনকাম কত? 1200। তাহলে এখন 375 টাকা 1200-র মধ্যে বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়েছে? 100%-এর মধ্যে, মানে পার্সেন্টেজ হিসেব করতে বলছে। 12 দিয়ে ওটাকে কেটে দে, কত হবে? 3 × 12 = 36, 31.2। তড়িৎ ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার হয়েছে আপুর? নেক্সট। আচ্ছা, এটা কি অন্যভাবে করা যেত না? এটাকে অন্যভাবে করা যেত না? একশো আর একশো, বল আরে বল। অর্ধেক লেখাগুলো কোথায় গেল? না 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 না, আচ্ছা ঠিক আছে, এটাকে তোরা ইয়ে কর, অ্যালিগেশন। এটাকে করা যায় জেনারেলি, মানে জেনারেলি এটা শেখানো উচিত নয়, তবুও ঠিক আছে, কর, খাতায় কর অ্যালিগেশন এটা। আচ্ছা, একটা নতুন স্লাইড নিয়েই করাই তো, কর, খাতায় লেখ অ্যালিগেশন। এবার অ্যালিগেশন লেখার জন্য আবার তোমাদেরকে ইয়ে লিখতে হবে, একটু ফর্মুলা লিখতে হবে অ্যালিগেশনের। এই পরের অঙ্কগুলো সবকটাই আমরা অ্যালিগেশন দিয়েই করার চেষ্টা করব। দেখো অ্যালিগেশনে কি হয়, অ্যালিগেশনে হচ্ছে দুটো প্রোডাক্ট থেকে যদি 3 নম্বর প্রোডাক্ট বা তিনটে প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট আছে আর একটা 3 নম্বর, তাদের মধ্যে কম্বাইন্ড রিলেশন দেয়া রয়েছে, তখন আমরা জেনারেলি করি আর কি, অ্যালিগেশন করি। দেখো এখানে হচ্ছে এ এর কত রেজ হয়েছে লিখবো, এখানে হচ্ছে বি এর কত রেজ হয়েছে লিখবো। ওকে, টোটাল কতটা হয়েছে সেটা তোমায় জানতে চেয়েছে। আর নিচে লিখবো কি? তাদের ইনকামের বর্তমান রেশিও, অর্থাৎ এ ইজ 25%, এই কত পার্সেন্ট বলেছিল? 40% গ্রেটার দ্যান বি বলেছিল না? এই লাইনটাকে কাজে লাগাবো, অর্থাৎ 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 2/5, অর্থাৎ 5 যদি আমার বি হয়, তাহলে 5-এর থেকে 2 বেশি 7 হচ্ছে আমার এ। ওকে, এবার এ কত পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়েছে? 25%। বি কত পার্সেন্ট পেয়েছে দাদা? 40%। এই মাঝেরটা বার করার নিয়ম হচ্ছে সাইড ক্রস সাইড। কি বললাম? সাইড ক্রস সাইড। গুণ কর, 7×25 কত হবে বল? 175। লিখলি? সাইড ক্রস সাইড করে এটা পেলি 175। এখানেও তাই করবি তুই। 8-এর সাথে 40 গুণ করলে কত আস? এবার এই দুটোকে যোগ কর, 175 আর 200-কে যোগ কর, ডিভাইড করবি 7, এই নিচের যে রেশিওটা রয়েছে 7 + 5 সেটা দিয়ে, অর্থাৎ 12। তো পেয়ে গেলাম কত? 375 ডিভাইডেড বাই 7 + 5, এখানে লিখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিবি। তো কত হয়ে গেল? 12। আলটিমেটলি ক্যালকুলেশন 31। এটা হচ্ছে এক লাইনে করা যায়, বুঝতে পেরেছো? অ্যালিগেশন দিয়ে এই অঙ্কগুলোকে এক লাইনে সেরে ফেলা যায়। বুঝলি কি?
দুটো মেথডই বুঝতে হবে ভাই, কিচ্ছু করার নেই। তোরা যদি আমাকে বলিস আমি বলবো দুটো মেথডই তোমাকে বুঝতে হবে। ওকে, ঠিক আছে, অ্যালিগেশনটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নে, তারপরে দেখছি। If the difference between 62% and 80% of a number is 198, then difference between 92% and 56% এর ইয়ে কত? কি করবি? আরে ভাই যেটা বলেছে ভাই, যেটা জানতে চেয়েছে ইন্টু 100%। দেখ 198 কে না দাদা 62% এবং 80%-এর বিয়োগফল, তাহলে অবশ্যই 80% মাইনাস 60%-এর বিয়োগফল হচ্ছে কত? 62%। এই 198 এটা তোমায় বলে দিয়েছে, জানতে চেয়েছে কি ইন্টু ডিফারেন্স বিটুইন 92% আর 56%, তাহলে 92%-এর আর 56%-এর বিয়োগফল আমায় জানতে চেয়েছে। হয়ে গেল অঙ্ক। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ এমনিই ক্যান্সেল হয়ে যায়, পার্সেন্টেজ দিবি না, আমি দেখানোর জন্য দিলাম। 18 আর ওপরে গুণ করবি কত বলতো? এটা বিয়োগ করলে হয় 36। ব্যাস, 18 দিয়ে 2 দিয়ে কেটে গেল, 2 198 মানে হচ্ছে 396। হয়ে গেল অ্যান্সার। কি বললাম? যেটা দিয়েছে ডিভাইডেড বাই, যেটা দিয়েছে ইনটু যেটা জানতে চেয়েছে, ব্যাস হয়ে গেল অ্যান্সার। এটা কি বোঝার কিছু আছে? এগুলো বোঝার কিছু থাকে না, এটা ঠিক কথাই, ঠিক আছে। নেক্সট করো। A is 20% more than B, which is 25% less than C, which of the following is about A and C? এটা রেলওয়ের খুব স্পেশাল অঙ্ক। করো। A আর B আর C, A is 20% more than B, তাহলে 20% বেশি B এর থেকে, প্লাস B হুইচ মানে কে? রিলেটিভ প্রোনাউন। B 25% কম কার থেকে? C এর থেকে, তাহলে -25% কম, তাহলে অ্যাটাক করছে কে এখানে? C। C কে ধরে নেবো কত? ব্যাস, 100-র 25% এখানে কম মানে কত হবে? 75। এটা জানতে চাইনি, যদি এটা বার করা ফালতু না, এটা বার না করতে পারলে তুই এটা করতে পারবি না। এবার এ বি এর থেকে 20% হচ্ছে কি বেশি, তাহলে 75-এর 20% কত হয়? 75-এর 20% কত হয়? 15 হয় রে, 15 হয় রে। 75-এর 20% বার করতে পারছে না, 20% মানে হচ্ছে 1/5, 15। তাহলে 75, তাহলে 15 বেশি, তাহলে এ কত? 75 প্লাস 15, 90। 90 টানতে পারছে না। আচ্ছা 90, তাহলে তোমাকে জানতে চেয়েছে এই 90 আর 100-র মধ্যে সম্পর্কটা কি। দেখো এ অ্যান্ড সি, রিলেশন বিটুইন এ অ্যান্ড সি জানতে চেয়েছে, তাহলে এ বাই সি করে দে না। এ সমান কত? 90 আর সি সমান হচ্ছে 100। এবার বল এ ইজ ইকাল টু 0.9 ইন্টু কোনটা আছে বল, ব্যাস হয়ে গেল অ্যান্সার। এগুলো কিছুই নেই, এগুলো হচ্ছে টোটকা দেওয়া অঙ্ক, ওই জন্য এগুলো দেয়। ওকে নেক্সট, এটা বাড়ির কাজ, কে কোথায় অ্যাটাক করছে কে কোথায় ইয়ে করছে সেটা একটু দেখবি। হ্যাঁ, এবং প্রথমত হচ্ছে এই অপশনগুলো ভুল আছে। অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যান্সার আসবে 850-এর ওপরে, 8554-এর কাছাকাছি আসবে। ওকে, কিন্তু বাড়িতে করবি এটা। এ বি সি 3জন আছে, একজনের থেকে এ বেশি, এ ওর থেকে ওর কম, ওই করে 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 নিবি। নেক্সট, এটাও তাই, এটাও তাই, এ বি সি ডি আছে, এখানে 3জন আছে, এ 4জন আছে, এ বি সি ডি। ওকে দেখ, বি অবটেন 20% মোর দেন অবটেন বাই এ, তাহলে বি পাচ্ছে কত? এ এর থেকে 20% বেশি। ওকে,
এ অবটেন 10% লেস মার্কস দেন দ্য অবসেন্ট বাই সি, সি এর থেকে এ পাচ্ছে কত পার্সেন্ট কম? 10% কম। তাহলে এ কম পাচ্ছে কত? 10%। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা এটা তীরটা ভুল দিই, এদিকে না, প্লাস বি অবটেন প্লাস 20%, এ অবটেন মাইনাস 10% সি এর থেকে। আর কি বলেছে? বাই হোয়াট পার্সেন্ট, আর ডি অবটেন 20% মোর মার্কস অবটেন বাই সি, তাহলে সি এর থেকে ডি বেশি পাচ্ছে কত পার্সেন্ট? 20%। তাহলে অ্যাটাক করছে কে? সবাই মিলে সি এর ওপরে ধরে নেওয়া যেতে পারে, নাকি না? তাহলে সি কে ধরে নিলাম কত আমি? 100। তাহলে এ এ কত হবে? এ হবে 120, মানে ডি যেটা আর কি, ডি হবে 120। বি কত হবে বল? বি বার করার আগে তোমাকে এ বার করতে হবে। এ কত? 10% কম, অর্থাৎ 90। আবার 90-এর থেকে 20% হচ্ছে বেশি, বি পেয়েছে, তাহলে 90-এর 20% হয় 2 9 18। 18 মানে হচ্ছে 108 হয়ে গেল। এবার জানতে কি চেয়েছে? ডি মোর দ্যান দোজ, ডি ইজ মোর দ্যান দোজ অবটেন বাই এ, এর থেকে ডি কত বেশি পাচ্ছে? কত বেশি পেয়েছে? এ পেয়েছে 90, ডি পেয়েছে 120, অবভিয়াসলি 30 বেশি পেয়েছে 90-এর ওপরে। এটার অ্যান্সার অপশনটা দেয়া নেই বলে আমি বার করে দিলাম 33.33। ঠিক আছে, ঠিক আছে, চলো। ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক, এগুলো মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আজই করব। এটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ, বাকিগুলো তোরা করতে পারবি। দেখ, ইনকাম সমান আমরা কি জানি বলতো? ইনকাম যা করি আমরা জেনারেলি, সেটা থেকে আমরা কি করি? এক্সপেন্ডিচার করি না? হ্যাঁ, আর সেখান থেকেই তোরা কি করিস? যোগ করে সেভিংস করি, হ্যাঁ কি না? সেভিংস, এই তো হচ্ছে তোদের ধারণা যে ইনকাম যেটা করব সেটার থেকে আমরা এক্সপেন্ডিচার করব, তারপরে সেভিং করব। এবার বলেছে দেখ, ল্যাঙ্গুয়েজটা পর। সোনু সেভ 50% অফ আর ইনকাম। প্রথম কাজ হচ্ছে কি, এই লাইনটা থেকে যেটা ইনফরমেশন ওরা দেবে, এই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু আমরা বের করে নেবো। এটা হচ্ছে মেথড নাম্বার 1। হ্যাঁ বাপ, শর্ট মেথডটা প্রথমে বলে দিলি তোরা আর অঙ্কটা শিখবি না। 3/20 হলো। এবার বলেছে ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 20%, তাহলে এই লাইনটা থেকে কি লিখতে পারিস আমাকে বলতো? 15% অফ হার ইনকাম, তাহলে 20টা কাকে ডিনোট করে? ইনকামকে। 3টা বলছে কি সেভ করছে, তাহলে এটা হচ্ছে আমার সেভিং। তাহলে ইনকাম যদি আমার 20 হয়, 3 যদি আমি সেভ করি, এক্সপেন্ডিচার কত করব? সাবাস, ঠিক আছে তো। ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 20%, বলছে ইনকাম যা ছিল তার থেকে বেড়ে কত হয়ে গেছে এখন? প্লাস 20% কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। 20-র 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 4। তাহলে এখন ইনকাম হয়ে গেছে কত দাদা? 24। ইজিকল টু তলা ইজিকল টু দিয়ে দিল। স্টিল সেভস দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর, তাহলে সেভিংসে আগে যা করতো এখনই করতে চাইছিল, এখনো 3 টাকায় সে সেভ করতে চাইছে। তোমরা আমাকে একটা কথা বলো, তাহলে তাকে এক্সপেন্ডিচার কত করতে হবে? তরিত, কত করবে সে এক্সপেন্ডিচার? অবভিয়াসলি 21 টাকা। কত টাকা সে এক্সপেন্ডিচার করছে এখন? 21 টাকা। 21 টাকা। তাহলে এবার তোমরা আমাকে বলো, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হার এক্সপেন্ডিচার? আগে কত ছিল? 17। এখন কত ছিল? তাহলে কত বেড়েছে? 4। কার উপর বেড়ে? অবভিয়াসলি যেটা বেস, 17-র উপরে 200%। 4/17 ইন্টু 100%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় কত বলো? 400/17, হিসেবটা করে বল। 23.5%-এর কাছাকাছি হবে। ক্যালকুলেটর বার কর, নাকি? ঠিক আছে না ঠিক নেই? ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আর কিভাবে করা যায়? এটা দারুণ প্রসেস, কিন্তু এখানে পার্সেন্টেজ যদি একটুখানি, এখানে ধর 15%, 20% না দিয়ে তোকে বলে দিত
যে 20.1%, 20.2%, তখন তোদের অসুবিধা হতো। একটা মোটামুটি 12.5 যেগুলো আমরা জানি সেগুলো দিলে ওইগুলোতে করা যাবে, তাই না? যেটা অড পার্সেন্টেজ দিলে কি হয়, করা যায় না। সেই জন্য আমাদের এখানে অ্যালিগেশন করতে, অ্যালিগেশন কি করে, অ্যালিগেশনের এখানে লিখবো আমরা এক্সপেন্ডিচার ইনক্রিজ অর ডিক্রিজ, এক্সপেন্ডিচার পার্সেন্টেজ যেটা দেয়া থাকবে, ইনক্রিজ লিখবো অর ডিক্রিজ যেটা দেয়া থাকবে। এখানে লিখবো সেভিং পার্সেন্টেজ, সেভিং পার্সেন্টেজ ইনক্রিজ করেছে যেটা অর ডিক্রিজ করিয়েছে যেটা। ওকে, আচ্ছা এই অঙ্কটার জন্য বলছি না কিন্তু, আমি জাস্ট একটা ফর্মুলা বলছি। ইনকাম, এখানে কি লিখবো, ইনকামটা, ইনকাম পার্সেন্টেজ যেটা বাড়িয়েছে অর, এই ফরম্যাটটা লিখে রেখে দে। নিচে এক্সপেন্ডিচার রেশিও ইজ টু সেভিং রেশিও, এটা শুধুমাত্র একটা ইয়ে করে রেখে দে, ছবি তুলে রেখে দে, ঠিক আছে? এরপরে এটা অ্যাপ্লাই করছি, দেখ। সুলভ সেভস 25% অফ হিজ ইনকাম, এইখান থেকে কি হচ্ছে, ওই নিচের যে রেশিওটা সেটা লিখতে হয়। 25% মানে কত, 1/4, অর্থাৎ অর্থাৎ এই যে এক্সপেন্ডিচার আর সেভিং এটা পেয়ে গেলাম। কি করে পেলাম দাদা, একটু বুদ্ধি খাটিয়ে দেখো। ইনকামের হচ্ছে, এটা যদি আমার ইনকাম হয় তাহলে সেভ করেছে কত, 1 টাকা, এটা যদি আমার সেভিং হয় তাহলে আমার এক্সপেন্ডিচারটা কত, অবভিয়াসলি 4 - 1 অর্থাৎ 3, একই না? তাহলে লাইনের তলায় যেটা লিখবো সেটা আমি পেয়ে গেলাম। এদিকে লিখি আমি এক্সপেন্ডিচার, এদিকে লিখি আমি সেভিংস, কত সেটা 1 3:2, ঠিক আছে? লিখি 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 কি লিখি না বল আগে, লিখিস তোরা। এবার বলেছে ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 40%, মাঝখানে কি লিখি, ইনকাম, তাহলে 40% সে ইনক্রিজ করেছে, করুক। অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 45%, এইখানে বলেছে 85%, 45% কি হয়েছে, বেড়েছে। এখানে আমরা এক্সপেন্ডিচার লিখি, দেখ মিলিয়ে দেখ, এখানে এক্সপেন্ডিচার লিখি, এখানে ইনকাম লিখি, এখানে সেভিং লিখি, ঠিক আছে? এটা তাহলে সেভিংটা ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে, জানি না এক্স, আপত্তি আছে? নেই তো। এবার এইটাকে বার করতে তোরা জানিস কি, মাঝেরটা বার করার ফর্মুলা কি, এই মাঝেরটা বার করার ফর্মুলাটা কি, সাইড ক্রস সাইড, আবার এই ক্রসের সাথে সাইড, ডিভাইডেড বাই এটা প্লাস এটা, অর্থাৎ 3-এর সাথে এটা করলে কত হয়, 135, এর সাথে এটা গুণ করলে হয় এক্স, তাহলে 135 প্লাস এক্স ডিভাইডেড বাই দাদা 3 + 1 সমানই হচ্ছে কত, 40% বা 40। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে বার করতে পারবি না, 4 160, 160 থেকে 135 বাদ দিয়ে কত হবে, প্লাস এসছে মানে 25% কি হয়েছে, ইনক্রিজ। এই অঙ্কটাই বেশিকে করে দেখিয়ে দিই, আজকের মতো ক্লাস ছুটি। কি বলেছিল, সুলভ সেভস 25% অফ হিজ ইনকাম, ঠিক আছে? আরে আয় রে ভাই, 25% অফ হিজ ইনকাম। তাহলে তোমরা প্রথম কাজ কি করবে, এখান থেকে তোমরা আগে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু বের করে নাও। লেখো 1/4, তাহলে আমরা জানি কি, ইনকাম ইজ ইকাল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, যেটাই শিখিয়েছি সেটাই না করলে হবে। 4 ইজ ইকাল টু, সেভ করছে 1 টাকা, তাহলে এক্সপেন্ডিচার করেছে 3 টাকা, 3 + 1 হয়ে গেল। আমাকে ইকুয়েশনটা তো ম্যাচ করাতে হবে। এবার ইনকাম ইনক্রিজ বাই কত পার্সেন্ট বলেছে বল, 40%, 40% কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। আর আর কি ঘটেছে, এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 45%। তোদের এই এক্সপেন্ডিচার তো ওইখানে নয়, এক্সপেন্ডিচার তো এখানে আছে, এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 45%, তাই তো পারা? নিচে লেখ 4-এর 40% কত হয়, 4 4 16, অর্থাৎ 1.6 আসবে, কত বলতো, 5.6। আমি এটা করতে পারছি, তোদেরও এটা করতে হবে। 3-এর 45% মানে হচ্ছে 1.35, 1.35 এর সাথে 3 যোগ করে দিলে হয় 4.35। এবার তাহলে তুই আমাকে বলতো এটার ভ্যালু কত হবে, আর এটা যেটা মাইনাস করে এটা লিখবো সেটাই হবে দাদা, 1.25 হয়ে যাবে, কত হবে, 1.25। তাহলে দেখ, সেভিং আগে 1 ছিল, এখন হয়েছে 1.25, কতটা বেড়েছে দাদা,
0.25। কার ওপর বেড়েছে দাদা? 1-এর ওপর বেড়েছে দাদা। ইন্টু কত বেড়েছে দাদা? 100% বেড়েছে, 25%। পড়া অনেক রকম করেই যায়, এবার তোমাদের চয়েস। এটাও না বড় প্রসেস, না ওটা হচ্ছে বড় প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল প্রসেস, আর এটি হচ্ছে আমাদের অ্যালিগেশন প্রসেস। ওকে, বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো তোমরা কি করবা? করে নেবা। ওকে, এই সমস্ত অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, তাহলেই মোটামুটি আজকেই তোমাদের পার্সেন্টেজ খতম। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, 20.1 মন দিয়ে করবে। ওকে, ঠিক আছে।